হ্যালো গাইস, তো কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের দিন হচ্ছে আপনাদের একটা খুবই সুন্দর একটা গল্প শোনাবো, যে গল্পটা শুনলে হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। তো আজ থেকে প্রায় ধরেন 2 মাস আগে আমি একদিন গেছিলাম ঘুরতে বিকেলবেলা। ঘুরতে যাওয়ার পরে আমি রাস্তায় হচ্ছে কিছু টাকা ফেলানো পাই। তো টাকা ফেলানো পাওয়ার পরে আমি হচ্ছে ওই জায়গায় একটা দোকান থাকে, ওই দোকানে সেই টাকাটা দিয়ে আসি এবং বলে আসি যে এই টাকাটা যার, তার কাছে দিয়ে দিয়েন, যদি কেউ খুঁজতে খুঁজতে আসে আর কি। তো এর পরবর্তীতে আহ, আমি প্রায় 1 মাস পরে সেই জায়গায় গেলাম। যাওয়ার পরে সেই দোকানে চা খেতে যখন আমি গেলাম, আমার সাথে আরও দুইটা ভাই ছিল। তো এর পরবর্তীতে হচ্ছে সেই দোকানদার আমাকে দেখে চিনছে এবং বলতেছে যে ভাইয়া, আপনি তো আমার কাছে টাকাটা রেখে গেছিলেন, কিন্তু ওই টাকাটা কেউ নিতে আসে না। এখন আমি টাকাটার কী করবো? আপনি কি টাকাটা নেবেন? যেহেতু আপনি টাকাটা পাইছেন, তো টাকাটা তো আপনার হাতেই দেওয়া উচিত। এরপরে আমি বললাম যে না, এরকমটা করার দরকার নাই। যদি আপনাদের গ্রামে কোনো গরিব বা অসুস্থ মানুষ থাকে, তাইলে এটি দিয়ে তারা সাহায্য করেন। আর যদি সেইটা না পারেন, রাস্তার কুকুর আছে, ওদেরকে খাওয়ান। কিংবা যদি এটাও যদি না পারেন, তাহলে আপনি একটা কাজ করেন, যদি আপনাদের এলাকায় ওইরকম পুরাতন বা কোনো মন্দির মসজিদ বা গির্জা থাকে, সেই জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেবেন। এরপরে বললো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটার কিছু একটা করব। তারপরে সেই জায়গায় আমরা চা খেলাম। তো ওই ভাইয়া আর কি আমার কাছ থেকে চার বিলটাও নিল না, যে বিষয়টা সত্যিই একটা অমায়িক বিষয়। কেননা আমি টাকাটা রাইখেছিলাম, যদি সে চাইতো সে টাকাটা সম্পূর্ণ মানে নিয়ে নিতে পারতো, আমার কাছে নাও বলতে পারতো, কিন্তু সে আমার কাছে টাকাটা বললো যেরকম। তো এরপর আমি তারে বললাম, এরপরে তার হয়তো প্রস্তাবটা ভালো লাগছে। তো এই কারণে সে আমার কাছ থেকে চা খাওয়ার পরে টাকাও নেয় না। আমি তার অনেক সাহায্য যে টাকা নেন ভাইয়া, কিন্তু নেয়। তো এরকম ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে দেখেই পৃথিবী এখন পর্যন্ত এত সুন্দর। যাই হোক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই।